আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু MHJ মোটো ব্লগ। আজকে ছুটির দিন হিসাব করে চিন্তা করলাম যে দুইটা বাইকই ওয়াশ করা যায়, এজন্য বাসার গ্যারেজে চলে আসলাম। অলরেডি ওয়াশ করার কাজ কমপ্লিট এবং কিছু শাইন আপ করলাম এবং যেটা ফ্লেমিঙ্গো, যেটা দিয়ে জাস্ট বাইকটাকে জাস্ট চকচক করে ওইটা প্রয়োগ করলাম। আপনারা দেখেন বাইকটা আসলে কীরকম লাগতেছে। ক্যামেরায় কীরকম আসতেছে জানি না, তবে সামনাসামনি আসলেই খুবই ভালো লাগতেছে। এটা হচ্ছে আমার জিক্সার কার্বোরেটর ডিস্ক, আর এটা হচ্ছে 13GP1 ভার্সন 3। আসলে ভাবতে অবাক লাগে যে আলহামদুলিল্লাহ এই বয়সে দুইটা প্রিমিয়াম বাইকের মালিক হলাম। একটা হচ্ছে জিক্সার কার্বোরেটর ডিস্ক, যেটা বলা যায় ইয়ং জেনারেশনের ক্রাশ, আর 13GB তো ভার্সন 3, তো এটা তো আগে থাকতেই ক্রাশ হয়ে আছে। দুইটা বাইকেরই আসলে আলহামদুলিল্লাহ পারফরমেন্স খুবই ভালো। যেমন এটার কথা যদি বলা যায়, 13GP1 ভার্সন 3, এটা হচ্ছে 19 bhp এবং 16.5 নিউটন মিটার টর্ক। আর এবং এটা সামনের চাকাতে আমার দেওয়া আছে 110/70 সাইজের টায়ার, এবং পিছনে আছে 150/70 সাইজের রেয়ার টায়ার। এবং 13GP1 এর সবচেয়ে উল্লেখযোগ্য যেই বিষয়টা, সেটা হচ্ছে এর এক্সজস্ট নোট। এটা দিয়ে যে সাউন্ড বের হয় মানে অস্থির, মানে স্টক বাইকে এমন সাউন্ড আসলে আনবিলিভেবল। আর আপনি যখন হলারও যদি লাগায় কেউ, তাও আমি মনে করি এই 13GPর ভার্সন 3-র যে এক্সজস্ট যে নোট বা এটার সাউন্ড, আপনার ওই এক্সজস্ট যদি আলাদাও আপনারা প্রয়োগ করেন বা ইনস্টল করেন, তাও এরকম সাউন্ড হবে না। মানে এটার থেকে যে মূল কথা হচ্ছে সাউন্ডের চেয়ে বেসটা সবচেয়ে বেশি সুন্দর হয়। মানে অনেক সাউন্ড বক্স যদি একসাথে যদি ইংলিশ গানের যে বিট ইউজ করলে যেরকম হয় ওরকম। আসলে আশপাশে পোলাপান খেলাধুলা করতেছে, এই কারণে আসলে সাউন্ড আসতেছে না। যাই হোক, বিকালবেলা পোলাপান আসলে ওই রাস্তায় খেলতেছে, এই জন্য চিল্লাচিল্লির আওয়াজ। এই হচ্ছে বাইক দুইটা জাস্ট চকচক চকচক করতেছে। 13GP আসলে চালানো মজা, অনেক মজা। আপনার এই বাইকের যে ব্যালেন্স এবং কন্ট্রোল, ব্রেক তো আমি কি বলবো, ডুয়েল চ্যানেল ABS। এই যে এখানে ABS-এর যে সেন্সর এইখানে, এবং পিছনেও ABS আছে। এই যে পিছনেও ABS, এবং ABS-টা আসলে কাজ করে কীরকম, আপনি যখন ব্রেকটা প্রেস করবেন দেখবেন কট কট করে আওয়াজ হয়, মানে এটা হচ্ছে একবার ধরে সারে এরকম। আর জিক্সারের ব্রেকিং আলহামদুলিল্লাহ খুবই ভালো, ব্রেকটা খুবই সুন্দরভাবে ধরে। যাই হোক, আসলে দুইটা বাইক, আর বেসিক্যালি হচ্ছে আমি ইচ্ছাকৃতভাবেই দুইটা ব্ল্যাক নিয়েছি, কারণ জিক্সারের ব্ল্যাকটা আমার কাছে অনেক আগ থেকেই পছন্দের ছিল। হাং যখন ছিল তখন আমি আগে থেকেই প্ল্যান করেছিলাম যে হাংটা সেল করে আমি অবশ্যই জিক্সার নেব, এবং জিক্সার নিলে ব্ল্যাক কালারটাই নেব। আসলে ব্ল্যাক কালারটা অনেক দিনের কালার ধরে রাখে আর কি। এবং আমি কিছু এখানে মডিফিকেশনও করেছি। ভাই আস্তে রে ভাই, তো জোরে গলা, ডাক দিতে বাধ্য হলাম, মানে ওর গলা মানে একেবারে মানে বিরক্তি লাগতেছিল আমার। যাই হোক, আমি জিক্সারে অনেক কিছু মডিফিকেশন করছি, এবং সেদিন এই যে মনস্টারের যে খামসির যে চিহ্নটা, এটা আমার হেডলাইট ইনস্টল করলাম। এবং এখানে এই জিনিসটা আপনারা বলতে পারেন যে এটা জিনিসটা কি, এই জিনিসটা আসলে এখানে অনেকে নেম প্লেট লাগায় বা সুজুকি লেখায় লাইট লাগায়, কিন্তু আমি আসলে এখানে প্ল্যান করেছি MT-15-এর যে সামনের যে মাস্কটা থাকে না, ওই মাস্কটা আমি এখানে ইনস্টল করব যেভাবেই হোক। এটার জন্যই মূলত আমি এই সেটআপটা করলাম। এবং সামনে থেকে জিক্সারের লুকটা আসলে দেখেন কীরকম লাগতেছে, দেখেন আপনারা সামনে থেকে। আমি মনে করি জিক্সারের যে লুকটা খুবই সুন্দর লাগতেছে। এবং
একটা অবাক করার বিষয়, এই দুইটা বাইক আমি এখানে রাখি, কিন্তু আলহামদুলিল্লাহ বাড়িওয়ালা কিন্তু আমার কাছ থেকে কোনো প্রকার এক্সট্রা কোনো টাকা নেয় না দুইটা বাইকের জন্য। কারণ বেসিক্যালি হচ্ছে আমি যেখানে থাকি এখানে ভাড়াটিয়া শুধু আমি একাই, আর একটা হচ্ছে 7 তলা, মাঝখানে সমস্ত বাসাগুলো 3 তলা 4 তলা 5 তলা 6 তলা এগুলো ডুপ্লেক্স হওয়ার কারণে এখানে ভাড়াটিয়াদের কোনো ক্যাচাল নেই। এই জন্য হয় কি আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এখানে বাইকগুলো রাখতে। আর এটা হচ্ছে ইয়ামাহা এক্সএসআর, এটা আমার ওই এখানে উপরে 5 তলায় থাকে ভাইয়ের বাইক ইয়ামাহা এক্সএসআর। আর এই হচ্ছে আমার 13 GP1 ভার্সন 3। আমার টোটাল বাইকগুলোতেই আসলে স্ট্যান্ডার্ড মডিফাই করছি, কোনো সাপ্রি মডিফাই না। আপনি দেখেন এখানের এই মডিফিকেশন, সামনে দেখেন আপনারা, চিন্তা করেছি যে 13 GPরও যে মডিফিকেশনগুলো করেছি কোনো ওরকম আউটস্ট্যান্ডিং মডিফিকেশন না, কিন্তু খুব ভালো লাগে যতটুকু করছি স্ট্যান্ডার্ড। দেখেন আপনারা স্ট্যান্ডার্ড মডিফিকেশন। এবং পিছনে যে টেল টিটিটা করেছি সেটাও গোল্ডেন মোটামুটি। আর জিক্সারেরও যতটুকু মডিফিকেশন করেছি মোটামুটি স্ট্যান্ডার্ড মডিফিকেশন, কোনো সাপ্রি টাইপের মডিফিকেশন করি নাই, যতটুকু যা প্রয়োজন। অনেকে এখানে পিছনে এটা খুলে দেয়, কিন্তু না, আমি এটা ওরকম হুবহু এটা রাখছি, কারণ এখানে কাদা ছোটে, পিছনে অনেক কাদা আসে তো এই জন্য। আর এটা বেসিক্যালি আমার অফিসের কাজে ইউজ করি, তো এই কারণে এটা চেষ্টা করেছি যে এমনভাবে লুক দিতে যাতে যে পিছনে বসবে সে যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এটাকে একটু স্পোর্টস, যে পিছনের 12 যেটা খুলে ফেলেছি জাস্ট লুকের জন্য। যাই হোক, একসময় স্বপ্ন ছিল যে আমি 13 GP1 কিনবো আর একটা জিক্সার কিনবো। যখন আমি হায়াসাং এবং হাঙ্ক রাইড করতাম, দুইটা গাড়ি আমি একসাথে কয়েক মাসের ব্যবধানে আমি সেল করে দিয়েছি, এবং সাথে সাথে হায়াসাং বিক্রি করে আমি 13 GP1টা নিয়েছি, এবং হাঙ্ক বিক্রি করে আমি জিক্সার বা এই ভার্সনটা নিয়েছি। আসলে মানে চেহারার অবস্থা খুবই বাজে, কারণ আমি একটু আগে ওয়াশের কাজ করেছি, মানে পানিতে পুরো একবারে যাতা অবস্থা, কারণে মানে ওয়াশের কাজ করার পরে এই জন্য মানে পুরা ফেজে ঘাম, শরীরে ঘাম, গেঞ্জিতে ঘাম, এই হচ্ছে অবস্থা। দিস ইজ আমার দুইটা বাইক, 13 GP1 ভার্সন 3 আর হলো জিক্সার ভার্সন 2 কার্বোরেটর নিয়েছি। বেসিক্যালি হচ্ছে এটার আমার কিক স্টার্টটা আসলে খুবই জরুরি একটা বাইকের, আমি মনে করি কিক স্টার্টটা আসলে খুবই জরুরি। এই যাই হোক, আসলে ভালো লাগে আসলে নিজের এরকম বাইক থাকলে, আসলে নিজের মনও ভালো লাগে। আসলে খরচ আছে দুইটা বাইকের পিছনে, আমার কিন্তু ভালোই খরচ হয়। আসলে যে যার কাছে আছে সেই বুঝে যে এটার খরচটা কীরকম। যেমন এইটার মেনটেন্যান্স করার পরে, সার্ভিস করার পরে আবার এইটার সময় হয়ে যায় 13 GPর। কিন্তু আমি অবাক করার বিষয়, জিক্সারের থেকে আমি মনে করি 13 GPর আমি মনে করি সার্ভিস কস্ট খুবই কম। কারণ ওদের কাছে নর্মাল আমি সার্ভিসিং করে, জেনারেল সার্ভিস করলে 300 টাকা বা যতটুকু যা করি ওই অনুযায়ী টাকা নেয়। আর জিক্সার নিয়ে গেলেই হলো, এয়ার ফিল্টারও যদি পরিষ্কার করে তাও ওই 500 টাকাই দেওয়া লাগে। এটা একটা প্যারাডক্স। আর আমি মনে করি 13 GPর থেকে জিক্সারের পার্টসের দামও বেশি। এবং 13 GPর একটা ভালো দিক হচ্ছে এই বাইকের আসলে ওই ইঞ্জিনের যে বিষয়গুলো বা যাই হোক, ব্রেক প্যাড বলেন, ওগুলো সহজে ক্ষয় হয় না, কিন্তু জিক্সারেরটা আসলে মনে করি যে দ্রুত ক্ষয় হয়ে যায়। সত্যি কথা বলতে আসলে মানে আমি ব্যাপক খুশি, মানে মাঝে মাঝে অবাক হয়ে যায় যে আমার এই বয়সে আমি দুইটা প্রিমিয়াম বাইকের মালিক, এটাই আমার আসলে সবচেয়ে ভালো লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে ওয়াশ করার পরে আসলে চকচকা করতেছিল বাইকটা, এই জন্য আসলে ভিডিওটা আপলোড করা। জানি না কেমন হয়েছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আরেকবার দেখিয়ে দিচ্ছি আমার 13 GP1-এর লুক। একটু লাইটটা জ্বালিয়ে দেখাই, তাহলে আরও বেটার মনে হবে। তেরো জিপির সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনারা দেখেন, এই যে চাবি দেখছেন, চাপ দেওয়ার সাথে সাথে চাবিটা কীভাবে বের হইল। এবং আপনারা দেখেন দুইটা বাইকের লুকটা দেখেন, আপনারা দুইটা বাইকের লুকটা দেখেন।
এটা হচ্ছে আমার জিক্সার কার্বোরেটরের লুক, আর এটা হচ্ছে আমার 13 GP1-এর লুক। জোস, কিন্তু রাত্রেবেলা এত সুন্দর লাগে, খুবই ভালো লাগে আসলে। এই হচ্ছে আমার দুইটা বাইক। ওই যে দেখছেন সাউন্ড কি, এলাকায় কীভাবে সাউন্ড করে ওরা, এদেরকে আসলে সাপ্রি রাইডার বলে। যাই হোক, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। অবশ্যই MSJ মোটোব্লগের সাথেই থাকবেন এবং আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা সামনে এগোতে পারবো না। আসলে এই মোটোব্লগিংটাই আমার আসলে মূল পেশা না, আমি আসলে জব করি, জবের পাশাপাশি টুকটাক আর কি মোটোব্লগিং করি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।